বিসমিল্লাহির রহমানির রহিম। টাকা ছাড়া কোটিপতি হওয়ার 10টি কৌশল নিয়ে আমরা কথা বলবো। লক্ষ্য ঠিক করা। প্রথমত 1 নম্বরে আছে আপনার লক্ষ্য ঠিক করা। আসলে যদি আমাদের লক্ষ্য না থাকে, আমরা যতই কাজ করি, আমাদের কাজের ফলাফলটা ভালো হবে না। যার কারণ হচ্ছে, লক্ষ্য যখন আমরা ফিক্সড করব, ওই অনুযায়ী কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে, বা আমরা ভিতর থেকে একটা উৎসাহ উদ্দীপনা পাবো, বা আমরা কোথায় যেতে চাই ওটা আমাদের ভিতরে স্পষ্ট থাকবে। যার কারণে আমাদের মাইন্ডসেট ওইভাবে তৈরি হবে, আমাদের চিন্তাধারা ওইভাবে তৈরি হবে। যত বেশি আমরা লক্ষ্যের কথা ভাববো, চিন্তা করব, তত আমরা ভিতর থেকে একটা উৎসাহ উদ্দীপনা পাবো। আপনি লক্ষ্য এইভাবে কাজ করে, যখন আপনার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, তখন আপনি ওই লক্ষ্য অর্জন করার জন্য প্রাণপণের চেষ্টাও সাধনা করে যান। আপনাকে ওই লক্ষ্য অর্জন করার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি যখন সময় পাবেন, আসলে নিজের প্যাশন বা লক্ষ্যের পেছনে আপনি কাজ করবেন, তাহলে আপনার লক্ষ্য অর্জন করা সহজ হবে। ধরুন, আমি একটা পেশায় আছি, ওটা হচ্ছে বিক্রয় পেশা। আমাকে প্রোডাক্ট বা মেডিসিন সেল দিতে হয়। তো আমার ওই কাজটা আসলে কিছুটা পেইনফুল। যার কারণ হচ্ছে, আমরা মার্কেটে যেতে হয়, মার্কেটে দোয়াতে হয় এবং ডাক্তার ভিজিট করতে হয়। কোম্পানির একটা চাপ থাকে। তো এই বিষয়গুলো আসলে আমরা অ্যাভয়েড করতে পারি না, কারণ দৈনন্দিন জীবনে আমাদের খরচ এমনকি আপনার ক্রিয়াকলাপের জন্য এই পেশা আমাদেরকে ভালোভাবে কাজ করতে হয়। আমরা যখন এই পেশায় কষ্ট পরিশ্রম করি, তখন আমাদের টার্গেট ফিল আপ হয়, এমনকি আমরা ভালোভাবে আমাদের লাইফ লিড করতে পারি। তারপর আমাদের আসলে এটা পাশাপাশি যদি আমরা প্যাশন নিয়ে কাজ করি, আমাদের কোন কাজটা করলে আমরা সারা জীবন ওই কাজটা করে ভালো থাকতে পারবো, এই চিন্তা করে যদি আমরা একটা প্যাশন নিই বা একটা লক্ষ্য স্থির করি, তাহলে আমাদের ওই প্যাশনের জন্য আমাদেরকে আসলে একটা নির্দিষ্ট সময় এখানে দিতে হবে। যে আমরা সকাল 5টা টু 9টা পর্যন্ত আমরা আমাদের প্যাশন বা কাজের জন্য দেব। কারণ হচ্ছে, আপনি আপনার চাকরির পাশাপাশি যদি কোনো ব্যবসা করতে যান, তাহলে আপনাকে অবসর সময়টা আসলে বের করে ওই লক্ষ্যের জন্য কাজ করতে হবে। আপনি যখন আপনার সময়কে মূল্যায়ন করবেন, আপনার কাজ থেকে এসেই আপনি আপনার লক্ষ্যের কাজের জন্য ঝাঁপিয়ে পড়েন, তাহলে আপনি পারবেন। আসলে আমরা যখন কাজ করে মার্কেটে যাই কাজ করি, তখন আমাদের একটু বিনোদনের প্রয়োজন হয়। যেমন আমরা মোবাইল দেখি, আমরা যেগুলো প্রয়োজন নেই এরকম জিনিস দেখি, দেখতে দেখতে ওই সময়টা আসলে আমরা লস করি। আমাদের এই বিষয়টা করা যাবে না। আমরা যখন মার্কেটে যাব, তখন আমাদের ভালো সেলস যেরকম জেনারেশন করার জন্য আমাদের মাইন্ডসেট তৈরি করে মার্কেটে যেতে হবে। আসলে ওই জিনিসটা হয়ে যায়, যারা দীর্ঘদিন কাজ করে মার্কেটে যাচ্ছে, তাদের আস্তে আস্তে মার্কেটে কীভাবে সেরা অর্জন করা যাবে, কীভাবে সর্বোচ্চ ফলাফল অর্জন করা যাবে, তারা ওই বিষয়টা জানে। এই কারণে তারা যখন ওই নির্দিষ্ট একটা কাজ, যেমন মার্কেটিং ভালো করার জন্য বা মার্কেটিংয়ের যে টার্গেট ফিল আপ করার জন্য তারা ধরে, তখন তাদের ভিতরে আসলে ওই উদ্দীপনাটা আসলে একটু কম থাকে, যখন সে প্যাশনের কাজের পেছনে সময় দেয়। তারপরও সেই ওইখান থেকে আসলে যে অভিজ্ঞতা অর্জন করে, সেটা আপনার অন্য পেশায়ও আসলে কাজে লাগে। কারণ হচ্ছে, মার্কেটিং বা বিক্রয় পেশা এমন একটা পেশা, যেটা আপনি যে কোনো ক্ষেত্রে বা যে কোনো পেশায় আপনি এটা ভালোভাবে অ্যাড করতে পারবেন। কারণ আপনার
বিক্রয় পেশা প্রত্যেকটা বিষয়ে আপনি এই পেশাকে নিয়ে যেতে পারবেন। আপনি নিজেকে সেলস করা হচ্ছে বিক্রয় পেশার আসলে মূল লক্ষ্য। তো আমরা বিক্রয়ের পাশাপাশি আমরা যখন একটা প্যাশনেট একটা কাজ, যেমন আমি বিক্রয়ের পেশার পাশাপাশি আমি একটা চ্যানেল করেছি ইউটিউব, আর এটাতে আমি যেমন ভিডিও তৈরি করব চিন্তাধারা করেছি। এই কারণে আমি সকাল থেকে নামাজ পড়ে এই বিষয়টা আসলে সময় দিই শেখার জন্য। তো এই বিষয়টা আস্তে আস্তে সময় দেওয়ার কারণে আমার এই বিষয়টা আসলে আয়ত্তে এসে গেছে। আপনি যদি সময় দেন এই বিষয়টা, যখন আপনি সকালে উঠে সময় দিতে থাকবেন, দীর্ঘদিন সময় দেওয়ার ফলে আপনার এই বিষয়টা আয়ত্তে এসে যাবে। আপনি একজন এই বিষয়টা যদি লক্ষ্য স্থির করে আপনি একাগ্রতার সহিত ফোকাসের সহিত কাজ করতে পারেন, তাহলে আপনার এই বিষয়টা একসময় আপনার আয়ত্তে এসে যাবে। আপনি এই বিষয়টা ভালো করতে পারবেন। যদি চান যে এই বিষয়টা আমি আসলে অনেক বেশি ভালো করব, তাহলে পারবেন অনেক বেশি ভালো করতে। মানুষ যখন কোনো কিছু করবে বলে ভাবে, আসলে করার জন্য অনবরত চেষ্টা করে, বিপুল অসুবিধা যাই থাক সে সফল হবেই। এটা রবার্ট গ্রিন বলেছেন। উনি সফলতার 48টা মন্ত্রের বইয়ের লেখক। উনি এটা বলেছেন যে মানুষ যা করো বলে ভাবে, করার জন্য অনবরত চেষ্টা করে, অসুবিধা যাই থাক সে সফল হবেই। উনি বোঝাতে চেয়েছেন যে আমাদের যদি একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, ওটার প্রতি আমাদের পূর্ণ মনোযোগ এবং ফোকাস থাকে, এবং ওটার প্রতি আমরা আমাদের সর্বোচ্চ সময় এবং শ্রম দিই, এবং চেষ্টা করতে থাকি, তাহলে ওই বিষয়টা আসলে অর্জন হবে। ওই লক্ষ্যটা আমরা হাসিল করতে পারবো, যে লক্ষ্যটা আমরা চাই। আমাদের এখানে দিতে হবে ফোকাস, সময় এবং একাগ্রতা। তখন আমরা ওই বিষয়টা ভালোভাবে অর্জন করতে পারবো। এটা হচ্ছে আমাদের লক্ষ্য বিষয়। আপনি লক্ষ্যের বিষয়ে আরেকটা জিনিস খেয়াল করবেন। দেখেন যে একটা লেজার কাঁচ যখন অনেক বেশি জায়গায় আলো ছড়ায়, তখন ওই কাজটা দিয়ে আপনার কাগজ বা যে কোনো কিছু পোহা যায় না। যখন আপনি ওই কাজটা দিয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করেন, তখন দেখবেন যে ওই লেজার কাজটা দিয়ে, ওই পাওয়ারফুল কাজটা দিয়ে আপনি একটা নির্দিষ্ট বিন্দুতে আঘাত করার ফলে, একটা নির্দিষ্ট জায়গায় আঘাত করার ফলে ফোকাসটা আপনার কেন্দ্রীভূত করার ফলে আপনি ওই কাগজটা বা ওই জিনিসটা জ্বলে উঠল। তাহলে আপনার এখান থেকে বোঝা যায় যে আমাদের ফোকাস যখন একটা নির্দিষ্ট বিষয়ে একাগ্র থাকবে, আমরা ওই নির্দিষ্ট বিষয়ে ফ্লো স্টেপে যাব বা গভীর মনোযোগের সহিত কাজ করব, একাগ্রতার সহিত কাজ করব, ফোকাসের সহিত কাজ করব, তখন ওই বিষয়টা আমাদের জীবনে বাস্তব রূপ ধারণ করতে শুরু করবে। আপনি আসলে নির্দিষ্ট যে কোনো, আপনি যদি একটা বিষয় ধরেন একটা গাছে একটা পাখি ছিল, তো যদি আপনার পাখিকে টার্গেট করে আপনি তীর ছোঁড়েন, তখন কিন্তু দেখা গেছে যে টার্গেট পাখিটির গায়ে অনেক সময় লাগবে না। কারণ হচ্ছে আপনি নির্দিষ্ট পাখিটির গায়ে আপনি তীর ছুঁড়েছেন। যখন আপনার পাখির একটা নির্দিষ্ট জায়গায় তীর মারবেন, একটা নির্দিষ্ট বিন্দুতে, তখন এখানে আপনি টিকতে লাগার সম্ভাবনা থাকবে অনেক বেশি। কারণ হচ্ছে আপনি একটা নির্দিষ্ট বিন্দুতে আপনি টার্গেট করে ওই তীরটা ছুঁড়েছেন, তখন এই বিষয়টা আপনার কাজ করবে। আপনি এটা ট্রাই করে দেখবেন। তো লক্ষ্য আসলে এইভাবে কাজ করে। যখন আপনার একটা নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আপনি কাজ করতে থাকেন, তখন আপনার ওই কাজটা আপনার ভিতরে একসময় ওই কাজটাই আপনার ভালোভাবে ওই কাজ
তা থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। তবে নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে যে আমি এই কাজে এতটুকু পর্যায়ে যাব, আমি এই কাজ থেকে এত টাকা ইনকাম করব, আমি এই কাজে এই জিনিসগুলা করব। তখন এই বিষয়টা আসলে মাথায় রেখে কাজ করতে হবে। তো লক্ষ্যর পরে আছে আমরা ২ নম্বরে আছে আমরা কাজে ধারাবাহিকতা। ২ নম্বরে হচ্ছে আমরা যদি কোটিপতিদের কাতারে যেতে চাই, কোটিপতি ক্লাবের মেম্বার হতে চাই, তাহলে আমাদের ২ নম্বর যে বিষয়টা আছে ওটা হচ্ছে কাজে ধারাবাহিকতা। আপনার ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আপনি যেমন আপনি এখন কাজ করলেন একটা ধরুন ফ্রিল্যান্সিং নিয়ে, আপনি পরবর্তীতে কাজ করলেন একটা খামার নিয়ে, পরবর্তীতে কাজ করলেন একটা আপনি মার্কেটিং নিয়ে। এই বিষয়টা যদি হয় আপনার এটা ধারাবাহিক হবে না। আপনাকে একটা নির্দিষ্ট সময় মেইনটেইন করে কাজ করতে হবে। যেমন আমরা যদি একটা নির্দিষ্ট কাজ করি, যেমন আমি যদি চাই যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করব বা আপনার একটা ভিডিও তৈরি করব, তাহলে এখানে আসলে সময় দিতে হবে অন্তত কমে ৫ থেকে ৬ ঘন্টা। আপনাকে এই বিষয়ে সময় দিতে হবে একাগ্রতার সহিত। তো আর যদি আপনি মার্কেটিং করেন তাহলে মার্কেটিংয়ে সময় দিতে হবে আপনার ৭ থেকে ৮ ঘন্টা একাগ্রতার সহিত। তা আপনি অন্যান্য কাজ আর করা যাবে না। এখানে আসলে দুটো কাজ যদি আপনি করেন, একটা হচ্ছে আপনার ইনকামের পাশাপাশি আপনি যদি একটা প্যাশনেট কাজ করেন তাহলে এটা হয়তো করা সম্ভব হবে। কিন্তু আপনি ৩ টি কাজ একসাথে করতে পারবেন না। আপনাকে ২ টি কাজে আপনি সময় দিবেন, তবে যদি আপনি তখনই সময় দিবেন যখন আপনার একটা নির্দিষ্ট সময় আপনি ক্রিয়েট করবেন যে আমি সকালবেলা এই সময়টা এই কাজে ব্যয় করব এতটুকু সময়, আর বিকালবেলা এই সময়টা এতটুকু এই কাজে ব্যয় করব। এভাবে আপনি ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আপনার ফোকাস যেন বিঘ্নিত না হয়। আপনার যেকোনো একটা বিষয়ে আপনার ফোকাস এমনকি মনোযোগ আনতে আপনার অন্তত অনেক সময় লাগে। তো এই বিষয়টা আসলে মাথায় রেখে আপনাকে ফোকাস ক্রিয়েট করে আপনাকে মনের যেই দ্বিধা বা মনের যে ক্রিয়াকলাপ ফোকাসড এটা বিঘ্নিত করে আপনি কাজ করলে আপনি কাজে ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে পাওয়ারফুল ফোকাসের সহিত কাজ করতে হবে, ডিপ মনোযোগের সহিত কাজ করতে হবে। আপনার কাজে আপনি অন্তত যেকোনো কাজে ৫ ঘন্টার উপরে সময় দিবেন, টানা ৫ ঘন্টার উপরে সময় দিবেন এবং ওই কাজে ফোকাসড রাখবেন। আপনাকে ফোকাস এমন একটা বিষয়, যখন ফোকাস রেখে আপনি কাজ করবেন ধারাবাহিকভাবে, তখন আপনার ওই বিষয়টা আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। তো আপনাকে আসলে যেই কাজে আপনি ঝাঁপিয়ে পড়েন না কেন, আপনার খেয়াল রাখতে হবে আপনার পুরো ফোকাসটা আছে কি না। আপনার ফোকাস পাওয়ারফুল ফোকাস দিয়ে আপনি কাজটা করবেন। তো ৩ নম্বর আছে নিজের উন্নতির জন্য বই পড়া। নিজের উন্নতির জন্য বই পড়া। আসলে বই পড়া এমন একটা বিষয়, যেমন আমরা অর্থনৈতিক সাফল্য অর্জন করার জন্য, কোটিপতি হওয়ার জন্য আমাদের যে বইগুলো আছে, যেমন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আপনি রিচ দ্যাট পুয়ার দ্যাট, আপনি রিচ ম্যান দ্য ব্যাবিলন, এই বইগুলো পড়তে পারেন। এগুলো আপনার লাইফে আসলে অনেক অসাধারণ ফলাফল আনবে যদি আপনি এই বিষয়টা পড়ে ভালোভাবে আপনার লাইফে আয়ত্ত করতে পারেন। একটা বই আছে আপনি দ্য কম্পাউন্ড এফেক্ট, এই বইটা আসলে আপনার লাইফে উন্নতি সাধন করার জন্য অসাধারণ একটা বই। তো এই বিষয়গুলো আসলে যত আসলে আপনি বই পড়বেন উন্নতি সাধনের জন্য আপনার লাইফে অর্থনৈতিকভাবে, ক্যারিয়ারভাবে, আপনার সর্বক্ষেত্রে যদি আপনি উন্নতি চান, বিশেষ করে আপনার অর্থনীতি এবং ক্যারিয়ার, এই দুটো বিষয়ে আপনার উন্নতি হলে যথেষ্ট হবে। সর্বক্ষেত্রে আপনার জিনিসটা ভালোভাবে আপনি নিজেকে আপনি উন্নতি করতে পারবেন। তো আপনার এই বিষয়টার জন্য আপনাকে আসলে বই পড়তে হবে। যত বেশি আপনি বই পড়বেন, আপনি জানবেন, আপনি যে বইগুলো আপনার সবচেয়ে বেশি হেল্পফুল, এগুলো আলাদা করে আপনি রাখবেন। আপনি ওই বিষয়টা থেকে দৈনিক একটা বই পড়ার চেষ্টা করবেন। তো এগুলো মাথায় রেখে আপনি আসলে উন্নতি করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, স্টাডি করতে হবে। আপনার কোটিপতি হওয়ার জন্য আসলে বই পড়ার বিকল্প নেই। বই পড়বেন, জানবেন, এমনকি প্রচুর পরিমাণে
আপনি এটা সম্পর্কে আপনি প্রচুর পরিমাণে জানার চেষ্টা করবেন। ঠিক আছে? 4 নম্বর আছে ব্যতিক্রম কিছু করা। ব্যতিক্রম আপনাকে যেকোনো একটা বিষয়ে সেরা হতে হবে। ব্যতিক্রম যেমন আপনি যেকোনো একটা বিষয়ে সেরা হতে হবে। আমি আসলে ফলো করেছি যে ডেভিড গোগিন, উনি বিশ্বের টাফেস্ট ম্যান। ওনার একটা বিষয় আমি আসলে ফলো করেছি, ওনার ধৈর্য সহ্য করার ক্ষমতা অনেক বেশি। উনি এতগুলো কৃতিত্ব অর্জন করেছেন, যেমন আলট্রা ম্যারাথন রানার 240 কিমি আপনার একটানা দৌড়ানো, এমনকি আপনার এত বড় ব্যাড রেস, এত আর্মি ট্রেনিং, হেলুইক ট্রেনিং, বিশাল কষ্টের, যেখানে মানুষ ওই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে গায়ের লোম দাঁড়িয়ে যায়। অনেক পেইনফুল একটা ট্রেনিং, যেখানে আপনার ঘুমাতে দেওয়া হয় না 24 ঘন্টা, আপনার দেখা গেছে 2 ঘন্টা ঘুম দেওয়া হয়, 24 ঘন্টা আপনাকে কাজ করতে হয়। আপনাকে হার্ড যে কাজগুলো ওগুলো নিয়ে করতে হয়। তো এত কষ্ট, এত পেইনফুল, যেটা মানে আপনার ভাবাই যায় না। ওরকম ট্রেনিং উনি অর্জন করেছেন। ওনার যে বিষয়টা আমি আসলে সেটা দেখলাম, উনি যে বিষয়টা বলেছেন যে অস্বস্তি এমনকি কষ্ট সহ্য করার ক্ষমতা আসলে উনি অনেক বেশি অর্জন করেছেন। আপনাকে অস্বস্তি এবং কষ্ট মধ্যে যদি আপনি থাকেন, আপনার মাইন্ডসেটটা তৈরি হবে স্ট্রং মাইন্ডসেট। যদি আপনি একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে চান, তাহলে আপনাকে অস্বস্তি এমনকি কষ্টের মধ্যে থাকতে হবে। যত বেশি আপনি অস্বস্তি এবং কষ্ট পেইনফুলের মধ্যে থাকবেন, তখন আপনার মাইন্ডসেট স্ট্রং এবং পাওয়ারফুল হবে। আপনার যে কোনো কিছুতে আপনি যখন গিভ আপ করার মাইন্ডসেট তৈরি হবে, তখন আপনার ওইখানে গিভ আপ করতে পারবেন না। আপনি ওইখানে আপনার অস্বস্তি এমনকি পেইনকে আরও বেশি বৃদ্ধি করার জন্য, আরও বেশি ধৈর্যের সহিত ওই জিনিসটা ধরে রাখার জন্য আপনি ওই জিনিসটা ভিতরে আপনি যখন রাখবেন, তখন আপনার উন্নতি আসতে থাকবে। কারণ হচ্ছে আপনি যদি আপনি কষ্ট পরিশ্রম না করেন, আপনার ফলাফল ভালো হবে না। কারণ মহান সৃষ্টিকর্তা বলেছেন যে আপনার সময় পেলে কঠোর পরিশ্রম করুন। মানুষকে আমি কষ্ট পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, অতএব আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট কিরকম কষ্ট? যতটা কষ্ট আপনি সহ্য করতে পারেন ততটা কষ্ট আপনাকে করতে হবে। কষ্ট পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছে, আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট পরিশ্রম করতে হবে। সময় পেলে আপনি কষ্ট পরিশ্রম করুন, এটাই বলা হয়েছে। তো আপনাকে পেইন এবং অস্বস্তির মধ্যে যত বেশি আপনি থাকবেন, তত আপনার পাওয়ারফুল মাইন্ডসেট তৈরি হবে। আসলে এটা অর্জন করার বিষয়। তো আপনাকে আসলে ওই বিষয়ে সেরা হতে হবে। এই বিষয়ে যারা সেরা হয়েছে তারা অসাধারণ উন্নতি সাধন করেছে। এটা লাইফে সাকসেস হওয়ার এক নম্বর কারণ। আপনার কোনো কিছু লাগবে না। যদি আপনি লাইফে অস্বস্তি এবং পেইনকে, কঠোর পরিশ্রমকে আপনি সঙ্গী করে নেন, আপনি যে কোনো লক্ষ্য অর্জন করা আপনার পক্ষে সম্ভব হবে। এটা ইতিহাস থেকে প্রমাণিত এবং চ্যালেঞ্জিং। এটা মহান সৃষ্টিকর্তাই বলেছেন যে আপনি সময় পেলে কঠোর পরিশ্রম করুন। ঠিক আছে? তো 5 নম্বরে আছে ডিসিপ্লিন। আপনাকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন যেমন আমি আজকে সকাল ভোরবেলা ঘুম থেকে উঠলাম, উঠে কাজ করলাম, আবার কালকে উঠলাম না, এভাবে হবে না। আপনাকে ডিসিপ্লিন হতে হবে। আপনার প্রত্যেক দিন প্রতিটি সময়ের মূল্যায়ন করতে হবে। আপনাকে প্রতিটি অ্যাসেটের মূল্যায়ন করতে হবে। যেমন আপনি টাকা মূল্যায়ন করতে হবে, অযথা খরচ করা যাবে না। সেইরূপ আপনাকে সময়ের মেনটেন করতে হবে। আপনাকে সময়ের বিশেষ মূল্যায়ন করতে হবে। সময়ের প্রত্যেকটা মুহূর্তে যেন আপনি সঠিক এবং পাওয়ারফুল কাজে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার এই বিষয়টা সবচেয়ে ভালো হবে। আপনি সময়কে যদি যত বেশি আপনি পাওয়ারফুল এবং উন্নত কাজে ইনভেস্ট করতে পারেন, তখন আপনার এই বিষয়টা সবচেয়ে বেশি ভালোভাবে আপনার লাইফে সফলতা অর্জন করার জন্য সবচেয়ে বেশি হেল্প করবে। তো আপনাকে এই বিষয়ে আসলে ডিসিপ্লিন হতে হবে। কারণ হচ্ছে যত বেশি আপনি ডিসিপ্লিনের সহিত কাজ করবেন, তত বেশি আপনার সফলতা অর্জন হবে। কারণ আপনার এই বিষয়টা শৃঙ্খলিত থাকবে, ডিসিপ্লিনের মধ্যে থাকবে। আশা করি বুঝাতে পেরেছি। কারণ হচ্ছে ডিসিপ্লিন হচ্ছে এমন একটা বিষয়,
যেখানে আপনি প্রতিনিয়ত ওই জিনিসটা অনুসরণ করবেন। একদিন আপনি সকালে উঠলেন, একদিন উঠলেন না, একদিন কাজ করলেন, একদিন করলেন, এরকম না। প্রত্যেকদিন প্রতিদিন অ্যা সময়ের প্রেক্ষিতে আপনি কাজ করে যাবেন। ডিসিপ্লিনের সহিত কাজ করবেন। এমনকি আপনি আপনার সময়কে ভালো কাজে ইনভেস্ট করার চেষ্টা করবেন। ৬ নম্বরে আছে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। আপনি আসলে যখন আপনি সকালে উঠে আপনি স্বাস্থ্যের প্রতি যত্ন নেন, পানি খান, ব্যায়াম করেন, ভালো আম কাঁচা শাক জিনিস খান, নেচার জিনিস খান, আপনি অল্প খান এমনকি উম আ স সঠিকভাবে ঘুমান, তখন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি কিছু ব্যায়াম করলেন, হেলথি খাবার খেলেন, নেচার খাদ্য খেলেন, তখন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। উম যারা স্বাস্থ্য ভালো রাখে তারা অনেক দিন পর্যন্ত কাজ করে যেতে পারে। যখন আপনার যারা যেমন আপনারা চেনেন যে শাহরুখ খান বা বলিউডের যেই স্টাররা আছেন আ মুভি করেন বা আপনার এইভাবে যারা স্বাস্থ্য ফিট রেখেছেন, এমনকি দীর্ঘদিন তারা এখনো বৃদ্ধ হয়ে গেছে, তারা এখনো ভালোভাবে কাজ করতেছে, স্ট্রংলি কাজ করতেছে। তা আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। স্বাস্থ্য ফিট এমনকি ভালো রাখার জন্য আপনাকে কাজ করতে হবে। যদি আপনার স্বাস্থ্য ফিট এমনকি মজবুত থাকে, আপনি আপনার যেকোনো কাজে আপনি ঝাঁপিয়ে পড়তে পারবেন। যেকোনো লক্ষ্য হাসিল করার জন্য আপনি অনেক এগিয়ে থাকবেন। তো ৭ নম্বরে আছে সঞ্চয়ী হওয়া। সঞ্চয়ী হওয়া এমন একটা বিষয়, আপনাকে যদি সঞ্চয়ী না হন, আপনি যদি প্রচুর পরিমাণে যেমন ইনকাম থেকে আপনি যদি বেশি খরচ করতে থাকেন, তাহলে একসময় আপনার প্রচুর পরিমাণে টাকা খরচ হবে, যার কারণে আপনি ঋণী হয়ে যাবেন। আপনাকে সঞ্চয়ী হতে হবে। সঞ্চয়ী হওয়া যেমন আপনাকে বুঝায়, আপনি যদি সকালে গিয়ে দোকানে চা, কফি, বিস্কুট এমনকি অনেক কিছু খেলেন, ৳৫০ র জিনিস কিনে একটা মাসে কত দাঁড়ায়? মাসে দাঁড়ায় অন্তত ৳১,৫০০। বছরে কত দাঁড়ায়? বছরে দাঁড়ায় আপনার ১৫,০০০, ৳১৮,০০০। তো আপনি দৈনিক ৳৫০ খেলেন, এটা বছরে ৳১৮,০০০ দাঁড়ায়। ৫ বছরে এটা কত দাঁড়ায়? ৫ বছর দাঁড়ায় প্রায় আপনার আ ৳৯০,০০০ মতো। তো আপনি জিনিসটা খেয়াল করেছেন, আপনি এখন ৳৫০ খাচ্ছেন, আপনার ৫ বছরে এই টাকাটা হচ্ছে ৳৯০,০০০। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। আপনার আজকের একটা টাকা ভবিষ্যতে আপনার ৳১০ মূল্যায়ন দিতে হবে। আপনি যখন আজকের এই ৳৫০ ব্যবসাতে ইনভেস্ট করবেন, তখন আপনার একসময় এই ৳৫০ অনেক পাওয়ারফুল ভাবে আপনার ব্যবসা এমনকি আপনার এই ৳৫০ অনেক আ বিশাল একটা ইনভেস্ট হয়ে দাঁড়াবে। আপনাকে সঞ্চয় করার বিকল্প নেই। আপনাকে অযথা খরচ থেকে বাঁচতে হবে। আপনাকে যেটা না কিনলেই নয়, এই বিষয়গুলো খেয়াল রেখে কিনতে হবে। আপনাকে ফোকাস রাখতে হবে সঞ্চয়ের প্রতি। যদি আপনি সঞ্চয়ের প্রতি ফোকাস রাখতে পারেন, তাহলে আপনার এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি সঞ্চয় করতে পারবেন। সঞ্চয় এমন একটা বিষয়, আপনি যদি সঞ্চয় না করেন, সঞ্চয় না করলে আপনার লাইফে কখনো আপনি অর্থনৈতিকভাবে ধনী হতে পারবেন না। আপনি কোটিপতি ক্লাবের মেম্বার হতে হলে আপনাকে আসলে সঞ্চয় করতে হবে। আমি যে একটা সামাস্তার উদাহরণ দিলাম, এভাবে আসলে কাজ করে। যখন আপনি ৫ বছর ওই টাকাটা আপনি ধরে রাখবেন, তখন আপনার দেখবেন যে আসলে ওই একটা অ্যামাউন্ট প্রতিনিয়ত আপনি যখন ইনভেস্ট করতেছেন ওই টাকাটা, ওটা একটা বিশাল কম্পাউন্ড হচ্ছে। আপনার ৫ বছরে বা ৫ বছর লাগবে না। যদি আপনি ১ বছর ওই টাকাটা আপনার যে ১ বছর অন্তত এই যে ৳২,০০০ আপনি বাড়তি খরচ করলেন, আপনার অযথা আ এই খরচের পিছে এই জিনিসগুলো খরচ করলেন। আপনার ১ বছর পরে আপনি যদি ইনভেস্টটা দেখবেন যে আপনার অন্তত ৫০,০০০, ১,০০,০০০, ৳২,০০,০০০ মতো আপনার দাঁড়িয়ে গেছে। তো আপনার এই বিষয়টা খেয়াল করে আসলে সঞ্চয় করতে হবে। যত সঞ্চয় করবেন, আপনি আপনার জানা কাজে ইনভেস্ট করবেন, তত আপনি কাজ শিখবেন। এমনকি আপনি কোটিপতি ক্লাবের মেম্বার হতে পারবেন। রাইট পার্টনার। ৮ নম্বরে আছে রাইট পার্টনার। রাইট পার্টনার হচ্ছে এমন একটা পার্টনার যেখানে আপনাকে দ্রুত সফল হতে সাহায্য করবে। আসলে লাইফে রাইট পার্টনার আপনাকে দ্রুত সফল হতে সাহায্য করবে। আপনার যদি সঠিক জীবনসঙ্গী থাকে, তাহলে আপনি পারবেন আপনার লাইফে। উম
সহজে সফল হতে। যদি আসলে ওরকম না থাকে তাহলে আপনার পক্ষে সফল হওয়া অনেক কঠিন হয়ে যাবে। তারপর আপনাকে হাল ছাড়লে হবে না। আপনার যদি এরকম সঙ্গী নাও থাকে তাহলে আপনি ওই জিনিসটা থেকে আপনি দূরে গিয়ে আপনার কমফোর্টেবল ফিল থেকে দূরে গিয়ে আপনি আনকমফোর্টেবল এবং কি কঠোর পরিশ্রমের দিকে আপনি ফোকাস রেখে কাজ করতে থাকতে হবে। আপনাকে যেখানে আপনার সময় নষ্ট হয়, যেখানে আপনার মাইন্ডসেট নষ্ট হয়, আপনার এদিকে ফোকাস রাখতে হবে যেন আমার সময়টা অযথা অবহেলিতভাবে সময় নষ্ট না হয়। এই বিষয়টা খেয়াল করে আপনার কাজ করতে হবে। তো যেখানে আপনি প্রচুর কাজ করতে পারেন, প্রচুর ফোকাস ক্রিয়েশন করে কাজ করতে পারেন, তো ওইখানে আপনি বেশি থাকার চেষ্টা করবেন। যেখানে আপনার সবচেয়ে বেশি আউটপুট আসবে ওইখানে বেশি থাকার চেষ্টা করবেন। এমনকি তাহলে আপনি কোটি থেকে ক্লাবের মেম্বার হতে পারবেন। আপনাকে আপনার এই ৮টি লক্ষ্যের প্রতি ফোকাস রেখে আপনি যখন কাজ করবেন তখন আপনার লাইফে অনেক উন্নতি হবে। আপনি পারবেন কোটিপতি ক্লাবের মেম্বার হতে। ঠিক আছে? তো এগুলো বলে আসলে এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে আপনি কাজ করতে পারবেন তাহলে আপনি পারবেন আপনি কোটিপতি ক্লাবের মেম্বার হতে। এই জিনিসগুলো নেওয়া হচ্ছে যত অর্থনৈতিক বই আছে আসলে ওইখান থেকে যারা অর্থনৈতিক সাফল্য অর্জন করার জন্য যে সূত্রগুলো বলেছেন ওই সূত্রগুলো হচ্ছে এগুলো। তো এই বিষয়গুলো আপনি মাথায় রেখে কাজ করে যান, ইনশাল্লাহ আপনি পারবেন কোটিপতি ক্লাবের মেম্বার হতে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।